সাতক্ষীরা-৪ আসনের এমপি যে নারী কেলেঙ্কারিতে আটক হয়েছে সে সম্পর্কে আমরা সকলেই জানি এবং তিনি যে জামাতের পথ হারিয়েছেন, অর্থাৎ জামাত যে তাকে বহিষ্কার করেছে এবং এমপির পদও যে তার চলে গিয়েছে সে সম্পর্কেও আমরা অবগত। আর এটা যে পুরোপুরি আল্লামা মামুনুল হক সাহেবের মতো একটা নাটক অভিনয়, সেটাও কিন্তু আমরা সেই সাথে জানি। বলতে পারেন হুজুর আপনি নাটক কেন বললেন? তাহলে আমি বলবো যে দেখুন, তারা যেহেতু স্বামী স্ত্রী যখন রুমের মধ্যে বৈশা কিস করছিল, সেই কিসের ফুটেজ আমরা কিভাবে পেতে পারি বলেন? যদি তারা কুকর্মে জড়িয়ে থাকে তাহলে হঠাৎ করে অন্য কেউ দেখে দরজায় আঘাত করে বলতে পারে রুমের মধ্যে কে আছেন, বের হন। এইভাবে ডাক চিকপাক দিয়ে তাকে বের করবে, অর্থাৎ ভেতরের ফুটেজ একেবারেই আমরা পাবো না। হ্যাঁ, তাহলে বুঝলাম যে না, এটা একটা সত্য ঘটনা। যেহেতু ভেতরের ফুটেজও আমরা পেয়েছি, অর্থাৎ তারা যে চুমা দিয়েছিল, কিস করেছিল, সেই ফুটেজও যেহেতু আমরা পেয়েছি, তাহলে একেবারে নিঃসন্দেহে নির্দ্বিধায় বলতে পারি এটা সম্পূর্ণভাবে সাজানো গোছানো একটি নাটক ছাড়া অন্য কিছুই না। হয়তোবা এই নাটকটা সম্পূর্ণ তার ড্রাইভার করে থাকতে পারে, যেহেতু তার ড্রাইভার সরাসরি এটার সাথে জড়িত ছিল। ড্রাইভার যদি না করে থাকে তাহলে অন্য কেউ যে এই ঘটনা সম্পর্কে জানতো, হয়তোবা সেই এই কাজটা করে থাকে, ষড়যন্ত্রটা করে থাকে। এখন আমি এই ব্যাপারে আরও বেশ কিছু কথা বলবো আমাদের বাংলাদেশের বেশ কিছু আলেম ওলামাদেরকে নিয়ে। দেখুন, আলেম ওলামারা যারা বাংলাদেশে রয়েছেন, আপনি প্রিন্সিপাল হতে পারেন, অথবা মুহতামিম হতে পারেন, অথবা শাইখুল হাদিস হতে পারেন, অথবা কোনো মাদ্রাসার প্রতিষ্ঠাতা হতে পারেন, অথবা আপনি পীর সাহেব হতে পারেন যে কোনো দরবারের, অথবা আপনি তাবলিগের কোনো সাথী হতে পারেন, কওমিয়া মাদ্রাসার কোনো আলেম হতে পারেন, আলিয়া মাদ্রাসার আলেম হতে পারেন, অথবা বক্তার ময়দানে যে কোনো একজন বক্তৃতার মঞ্চে আপনি বসতে পারেন। আপনার কাছে অনুরোধ, আপনি কেন এই কথাটা বারবার উঠাইতেছেন এবং বলতেছেন বক্তৃতার মঞ্চে? এটা আর বলিয়েন না। কারণ আপনারা জানেন, কাদা যত ছড়াছড়ি করবেন নিজেদেরই ক্ষতি হবে। আর আমরা ভালো করেই জানি, যখন আমরা নিজেদের মধ্যে কাদা ছড়াছড়ি করব, এতে কিন্তু আমাদেরই ক্ষতি। কারণ নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একবার হাতের মধ্যে বেশ কিছু লাঠি রাখেন, একসাথে ভাঙার চেষ্টা করেন, তিনি ভাঙতে পারেন না। পরবর্তীতে একটা লাঠি রাখেন, খুব সহজেই ভেঙে ফেলেন। সাহাবাদেরকে বলেন, এটাই হচ্ছে তোমাদের একতার প্রমাণ, একসাথে থাকলে তোমাদের কেউই ভাঙতে পারবে না। দেখুন, বাংলাদেশে প্রায় যারা ইসলাম প্রতিষ্ঠা করতে চায় এরকমের কয়েক শত দল রয়েছে। কিছুদিন আগেও আমরা দেখছি প্রায় 7টা দল হয়েছে, অনেক দল রয়েছে। এখন এই সকল দলগুলো যদি নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাতের লাঠির মতো একতাবদ্ধ হয়, তাহলেই কিন্তু বাংলাদেশে খেলাফত প্রতিষ্ঠা হয়। কিন্তু আপনারা যদি কাদা ছড়াছড়ি করেন, মাশাল্লাহ, একটা যদি ওই যে মাইকের মঞ্চ পায়, অর্থাৎ প্যান্ডেল যদি পায় সাজানো গোছানো, এমনভাবে হুঙ্কার শুরু করে মনে হচ্ছে যে একদম ছিঁড়ে ফেলতেছে। আর এদের একটা অভ্যাস হয়ে গেছে, হুঙ্কার দিতে পারলেই মনে করে সে মনে হয় যে একজন বাদশা হয়ে গেছে, বা বাংলাদেশের বৃহত্তম আলেম বা বক্তা হয়ে গিয়েছে। মানে পাইলেই একটা হুঙ্কার দিয়ে দেয়। আসলে এর মাধ্যমে বাংলাদেশে যদি ধরেন 100 দল থাকে ইসলামিক, যারা ইসলাম প্রতিষ্ঠা করতে চায়, একজন ভুল করলো, তাকে আপনি মাইনাস করে দিলেন, এরপর আরেকজন মাইনাস করে দিলেন, এইভাবে একের পর এক সবাইকে যদি আপনি মাইনাস করে দেন, তাহলে আপনার শক্তি কোথায় এবার বলেন? তাহলে তো সেই একটা লাঠির মতো, নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের লাঠির মতো আপনি ভেঙে টুকরো টুকরো হয়ে যাবেন। আপনাকে তো দলবদ্ধ থাকতে হবে। বাংলাদেশের অনেকগুলো আমি আলেমদেরকে দেখলাম এই ব্যাপারটা নিয়ে, এই যে মাহফিলের প্যান্ডেলে, আপনি কল্পনা করতে পারবেন না যে এদের মুখ থেকে এইসব কথা বের হতে পারে। অর্থাৎ যারা বলা যেতে পারে বাংলাদেশের বড় বড় যারা বক্তা আছে, বক্তৃতার মঞ্চে যারা ওয়াজ করে, তারা এই কথাগুলো বিশেষ করে বলে। সাধারণ জনগণকে জানায় আপনার কি লাভ, আমি এটাই বুঝি না। এখন বলতে পারেন হুজুর সত্যকে তো সত্য বলতেই হবে। আমি বলবো হ্যাঁ, সত্যকে আপনি সত্য বলেন, মিথ্যা বলেন না, আমি সেটা বলি না। আপনি সত্যকে সত্যই বলবেন। ধরেন আপনার ছেলে অথবা মেয়ে একটা কুকর্মে জড়াই গেছে, আপনার ছেলে একটা মেয়ে নিয়ে বাইরেই গেছে, অথবা আপনার মেয়ে একটা ছেলে নিয়ে বাইরেই গেছে, এমন যদি হয়, ছেলে মেয়ে যদি অকারেন্স করে, সেই ক্ষেত্রে আপনি কি সবার কাছে বইলে বেড়াইবেন আমার মেয়ে আকাম করছে, আমার পোলায় আকাম করছে, এই কইবেন? মিয়া পাগলের খেতাবালিশ, এগুলো কি আপনারা বলবেন? কিছুতেই বলবেন না, বরং এটাকে আরও ধামাচাপা দিয়ে রাখবেন, গোপন রাখবেন। যদি আপনি কখনও চায়ের আড্ডায় বসেন, তখন কেউ যদি এটাকে উত্তোলন করে, সেটাকে আরও থামাই দেওয়ার চেষ্টা করবেন। এগুলো যদি মাথায় ঢুকে, সত্যকে সত্য জেনেও আপনি যদি ঢাকতে চান সেই সত্যকে নিজের ক্ষেত্রে, তাহলে
আপনি আল মুসলিম ও আল আখুল মুসলিমের ক্ষেত্রে আপনি এটা কেন ব্যবহার করতে পারবেন না বলেন? আমরা তো মুসলিম ভাই ভাই, আপনার এক মুসলিম কষ্ট পাইলে আপনিও তো কষ্ট পাবেন। নবীজিতে বলেছেন হাত পা চোখ কান যেমন তোমার একদম কাছের, আল মুসলিম ও আখুল মুসলিম অন্য মুসলমান ভাইও তোমার কাছের। তাহলে আপনি সেটা যদি মানতে পারেন, তাহলে কেন অন্য মুসলিম ভাইয়ের কষ্টটা আপনি বুঝবেন না? অন্যের বিপদে কেন আপনি তার পাশে থাকবেন না? সেই প্রশ্নই কিন্তু আমার। এখানে অনুরোধ, আপনারা কাদা সরাসরি করিয়েন না, এতে আমাদেরই ক্ষতি, ইসলামের ক্ষতি। বিশেষ করে ইসলামিক দলগুলো যদি এভাবে ফেটে পড়ে তাহলে আমাদেরই কিন্তু ক্ষতি হবে। আর একটা কথা বলবো, সেটা হচ্ছে আমার এই সকল লম্বা চওড়া কথা বা জ্ঞানী কথা বা দূরদর্শিতার কথা এই সকল আলেমদের কানে কিন্তু কিছুতেই ঢুকবে না। কারণ তারা ইতিমধ্যে তাগুতদের দাসে রূপান্তরিত হয়েছে। আমার মাঝে মধ্যে মনে হয় এরা সম্ভবত তাগুতের পা চাটতে চাটতে এমন হয়েছে তাদের অবস্থা, জিহ্বা মনে হয় ক্ষয় হয়ে গেছে। কারণ আমরা দেখতে পেয়েছি যখন শেখ হাসিনা সরকার ছিল তখন তার এতটা প্রশংসা করত এবং রীতিমতো তাদের থেকে অনুদানও নিত, তাকে খুশি করার জন্য তার প্রশংসা করতো। আর এখন দেখেন আবার শেখ হাসিনাকে খারাপ বলতেছে, আবার এখন বিএনপিকে ভালো বলতেছে, কারণ বিএনপির থেকে সে অনুদান পাবে। অর্থাৎ বিএনপি এখন যেহেতু তাগুতের অবস্থানে রয়েছে, আগে শেখ হাসিনা ছিল, এখন তারেক রহমান তাগুতের স্থানে রয়েছে। যেহেতু তাগুতের পক্ষে কথা বললে তারা লাভবান হয়, সে কারণেই মূলত তারা যখন যেই দল ক্ষমতায় থাকে তাদের পক্ষটাই বেছে নেয়। আমি বলবো এই সকল নামদারি আলেমদেরকে আপনারা ছুঁড়ে ফেলুন, অন্যথায় ইসলাম একদম শেষ হয়ে যাবে। দেখবেন তাদের মুখে একটা কথা থাকে, এই সকল আলেম ওলামা বলেন, মুফতি বলেন, মুহাদ্দিস বলেন, প্রিন্সিপাল বলেন, হ্যাং বলেন, ত্যাং বলেন, হ্যাঁ, বক্তা সাহেবরা যখন বক্তৃতার মঞ্চে ওঠে তখন দেখবেন এদের মুখে একটা কথা থাকে, খেলাফত খেলাফত খেলাফত, খেলাফত প্রতিষ্ঠা করতে হবে, খেলাফত প্রতিষ্ঠা করতে হবে, গণতন্ত্র হারাম, গণতন্ত্র হারাম, গণতন্ত্র হারাম। আর মিয়া তারেক রহমান আর শেখ হাসিনা এরা কি খেলাফত করে? তারাও তো গণতন্ত্র করে। তাহলে আপনি শুধু শুধু কেন জামাতের বিপক্ষে বলেন? অর্থাৎ জামাত কি একাই আপনার এই করে, গণতন্ত্র করে? মানে মাথায় ন্যূনতম জ্ঞানটুকু নাই। আসলে জ্ঞান সবই আছে, এগুলা প্রকৃতপক্ষে বললে তো আর তাগুতদের থেকে তারা তো আর অনুদান পাবে না। আপনারা একটা গোপন তথ্য জানেন, বাংলাদেশে যত কমিয়া মাদ্রাসা রয়েছে, আলিয়া মাদ্রাসা রয়েছে, যতগুলো দরবার রয়েছে, পীর সাহেবের এরকমের যতগুলো খানকা রয়েছে, বিশেষ করে বড় বড় বক্তা রয়েছে, যারা যে কোনো মুহূর্তে বাংলাদেশে ইসলামের জন্য ডাক দিয়ে ইসলাম প্রতিষ্ঠা করতে সক্ষম, এরকমের সক্ষমওয়ালা ব্যক্তিদেরকে কিন্তু তাগুতরা কিনে ফেলছে অলরেডি। অন্যথায় ইসলাম তো বাংলাদেশে কায়েম হয়ে যেতে পারে। এদেরকে এমনভাবে ষড়যন্ত্র করে কিনেছে, যারা কমিয়া মাদ্রাসা, আলিয়া মাদ্রাসা তাদের সাথে চুক্তিবদ্ধ, তোমাদের বোর্ডিংয়ে যত চাউল লাগে, ডাউল লাগে, গম লাগে, গম তো খায় না, চাউল ডাউল তেল এগুলো সব কিছু তারা দিবে, এরকমের একটা কন্ট্রাক্ট তাদের সাথে করা। অন্যথায় এত চাউল ডাউল বা তারা কোথায় থেকে পায়, এটাও আমার একটা প্রশ্ন। হ্যাঁ, এটাও আমার একটা প্রশ্ন। এবং যত দরবার রয়েছে, যখন পীর সাহেবদের দরবারে বড় বড় মাহফিল হয় তখন তারা প্রচুর পরিমাণে সেখানে অনুদান পায়, এর মাধ্যমে তাগুতদের সাথে হাত রাখে। আর যারা মাজলুম তাদের বিপক্ষে যায়। আরে মিয়া, জামাতকে খারাপ কন, জামাতের প্রতিষ্ঠাতাকে জানেন? আপনাদের কাছে তো আবুল আলা মওদুদি খুব খারাপ, হ্যাঁ, তাকে খারাপ জানেন। আবুল আলা মওদুদি এমন একজন ব্যক্তি যে সরাসরি মদিনা ইউনিভার্সিটির সিলেবাস তার হাতে রচিত, জানেন ইতিহাস। এগুলো তো আর পড়বেন না আপনারা। আপনাদের কথা হচ্ছে মুরব্বীরা যা বলছে ওই অনুসারে চলবেন, কোনো যাচাই করবেন না, বাছাই করবেন না। যেমন ওই যে কবরে গেলে আল্লাহ যখন জিজ্ঞেস করবে তোমরা কেন ইসলাম ধর্ম গ্রহণ করো নাই, তখন তারা বলবে যে আমরা হিন্দু বৌদ্ধ ধর্মের ঘরে জন্মগ্রহণ করেছি। হ্যাঁ, তখন তারা এটা বলবে, তখন আল্লাহ বলবে তোমাকে কি আমি জ্ঞান বুদ্ধি দেইনি, তোমরা কেন বিবেচনা করে আমার ধর্ম গ্রহণ করো নাই। ঠিক তদ্রূপভাবে আমি বলবো আবুল আলা মওদুদির ব্যাপারে আপনারা তো কোনো বই পুস্তকে পড়েন নাই, আমি একদম 100%, যদি পড়তেন তাহলে তার ব্যাপারে মতবাদ ছড়াইতেন না। এটা আমার একদম 100তে 100 আমি মানে পারফেক্ট। যেহেতু আপনারা অন্যের কথা অনুসারেই, অর্থাৎ পূর্বের মুরব্বীদের কথা অনুসারেই তার ব্যাপারে আপনারা ভুল মতবাদ দিচ্ছেন, সে কারণে আমি বলবো আপনারা এই সকল মতভেদ ছুঁড়ে ফেলুন এবং সঠিক পথে আসার চেষ্টা করুন। আবুল আলা মওদুদির জানাজায় কিন্তু সরাসরি কাবাঘরের ইমাম আসছিল, আপনারা জানেন? কাবাঘরের ইমাম সাহেব কিন্তু সরাসরি আবুল আলা মওদুদির জানাজায় হাজির হয়েছিল। সাধারণ কোনো ব্যক্তির জানাজায় কিন্তু কাবাঘরের ইমাম আসেন। আপনারা একটা বিষয় লক্ষ্য করেন, বাংলাদেশের প্রেসিডেন্টরাও যদি মারা যায় কাবাঘরের ইমাম আসে। শেখ মুজিবুর রহমান মারা গেছে, জিয়াউর রহমান মারা গেছে, খালেদা জিয়া মারা গেছে, কাবাঘরের ইমাম এসে জানাজা দিছিল? দেয় নাই। আবুল আলা মওদুদি যদিও বা একজন সাধারণ মানুষ বা হুজুর ছিলেন, কিন্তু তার হাতে রচিত মদিনা ইউনিভার্সিটির সিলেবাস,
তিনি যখন মারা গিয়েছেন তার জানাজায় কিন্তু সরাসরি কাবাগরের ইমাম এসেছিলেন এবং কাবাগরের ইমাম এসে তার জানাজা পড়াইছেন। তিনি কিন্তু একদম সাধারণ মানুষ না। বলতে পারি আবুল আলা মওদুদী তিনি ছিলেন একজন দূরদর্শী ব্যক্তি। আপনারা জানেন আমাদের বাংলাদেশের যত নেতা রয়েছে এরা সবাই কিন্তু ভালো পজিটিভ ছিলেন, কিন্তু তাদের দূরদর্শিতা না থাকার কারণে কিন্তু আমরা আজকে এই এতটা অধপতনের অবস্থানে রয়েছি। আপনারা একটা ব্যাপারে লক্ষ্য করে দেখবেন, বর্তমানে তারেক রহমান সাহেব ক্ষমতায় আছেন, আগে ছিল শেখ হাসিনা, এরা সবাই কিন্তু তাগুতের স্থানে। হ্যাঁ, তাগুতের ব্যাখ্যা করলে তারাই তাগুতের স্থানে রয়েছে। তাগুতের লম্বা চওড়া আলোচনা করলে আমার ভিডিও অনেক লম্বা হয়ে যাবে, সে কারণে আমি বলবো না, অন্য ভিডিওতে বলবো তাগুত কাকে বলে আর কি। যেহেতু তারা তাগুতের অবস্থানে রয়েছে, এটা তাদেরও কোনো অপরাধ না, কারণ তারা সেখানে থাকতে বাধ্য। আর এই সিস্টেমটা আমাদের পূর্বপুরুষরা করে গিয়েছেন। মুসলমানরা যাতে প্রকৃতপক্ষেই তাগুত হয়ে জন্ম নেয় এবং তাগুতের অনুসারী হয়, সেটার আমি একটু সংক্ষেপে ব্যাখ্যা দিই। দেখুন, যখন হিন্দুস্তানটা ভাগ হয় তখন ব্রিটিশরা কোনোভাবেই মেনে নিতে পারে না যে আমাদের এই হিন্দুস্তানটা মুসলমানরা শাসন করুক। তারা চেয়েছিল মুসলমানদেরকে এই হিন্দুস্তান থেকে বের করে দিবে। যেহেতু তাদেরকে আমরা বের করে দিতেছিলাম, সে কারণে কোনোভাবেই আমাদেরকে তারা এই হিন্দুস্তান থেকে বের করতে সক্ষম হয় নাই। তখন তারা চিন্তা ভাবনা করলো একটা জেলখানা তৈরি করি, যেই জেলখানায় মুসলমানরা আবদ্ধ থাকবে। আর তারা একটা জেলখানা তৈরি করে, সেই জেলখানার নাম হচ্ছে পাকিস্তান। আর এই পাকিস্তানের মধ্যে সকল মুসলমানদেরকে আটক করে রাখা হয়েছে। এবার একটু মনোযোগ দিয়ে শোনেন, আওয়ামী লীগের পরে বিএনপি ক্ষমতায় আসে, বিএনপির পরে আবার আওয়ামী লীগ ক্ষমতায় আসে। এটাই যদি হয়ে থাকে তাহলে কেন মুঘলদের পরে ব্রিটিশরা আসছিলো আর ব্রিটিশদের পরে কেন মুসলমানরা ক্ষমতা আসবে না, এটাই হচ্ছে প্রশ্ন। আর এটা সম্পূর্ণভাবে ব্রিটিশরা বুঝতে পেরেছিল যে আমাদের পরে মুসলমানরা ক্ষমতা আসবে, মুসলমানরা যাতে এই হিন্দুস্তান দখল না করতে পারে, এ কারণে তাদেরকে একটু সাইড করার জন্য একটা রাষ্ট্র প্রতিষ্ঠা করা হলো। সেই রাষ্ট্রের নাম দেওয়া হলো পাকিস্তান, সেখানে আমাদেরকে আবদ্ধ করা হলো। এটাই হচ্ছে দুঃখজনক। আর এই ব্যাপারটা পুরোটাই আবুল আলা মওদুদী বলেছিল, বুঝতে পেরেছিল দূরদর্শিতার মাধ্যমে, যার কারণে তাকে নিন্দার পাত্র বানানো হয়। নামদারি কিছু আলেমদের মাধ্যমে টাকার বিনিময়ে কিনে তারা আজও রীতিমতো আলেমদের বিরোধিতা আবুল আলা মওদুদীর বিরোধিতা করতেছে। এবার আসেন আরও একটি মজার ঘটনা। আমাদের পূর্বপুরুষ যারা ছিলেন তারা যেহেতু দূরদর্শী ছিলেন না, সেটা শেখ মুজিবুর রহমান হতে পারেন, জিয়াউর রহমান হতে পারেন, ভাসানী হতে পারেন, জিন্না সাহেব হতে পারেন, আইয়ুব খান হতে পারেন, ভুট্টা সাহেব হতে পারেন। হ্যাঁ, এরা কিন্তু দূরদর্শী ছিল না, কিন্তু তারা দেশের ভালো চেয়েছিল, মুসলমানদের কল্যাণ চেয়েছিল এবং চেয়েছিল দেশকে এগিয়ে নিয়ে যেতে, জনগণের ভালোই চেয়েছিল। কিন্তু দূরদর্শী না থাকার কারণে ব্রিটিশদের ফাঁদে তারা পা দিয়ে ফেলে। কীভাবে তারা পা দেয়? পাটা এভাবে ফেলে ব্রিটিশরা তাদেরকে বোঝাতে সক্ষম হয় যে আমরা যদি তোমাদেরকে আলাদা একটা দেশ তৈরি করে দিই মুসলমানদের জন্য, তাহলে তো তোমরা একটা আলাদা দেশ পেয়ে গেলে। আর তোমরা যদি একটা দেশ পেয়ে যাও তাহলে তো তোমাদের জন্য আর কোনো চিন্তাই থাকলো না। হ্যাঁ, এইভাবে বুঝাইয়া আমাদেরকে আর কি পুরো হিন্দুস্তান থেকে বের করে দেওয়া হয়। এখন আপনারাই উত্তর দেন, এই মুহূর্তে ইন্ডিয়া যদি বাংলাদেশকে চাপ দেয়, আমরা কিন্তু সেই চাপ সহ্য করতে পারবো না, কারণ আমাদের থেকে তাদের ক্ষমতা অনেক বেশি। ঠিক তদ্রূপভাবে পাকিস্তানেও যদি তারা চাপ দেয়, ইন্ডিয়া যদি চাপ দেয়, পাকিস্তানেও কিন্তু ইন্ডিয়ার চাপ সহ্য করতে পারবে না। অর্থাৎ মূল ক্ষমতা হিন্দুস্তানের আজ কিন্তু ইন্ডিয়াতেই রয়েছে, আর এই ইন্ডিয়া হিন্দুরা শাসন করতেছে, তাদের শাসনে রয়েছে। এবার দেখেন পর্যায়ক্রমে আমাদেরকে আরও দুর্বল করার জন্য আমেরিকা যখন পুরোপুরি চেষ্টা চালায় এই হিন্দুস্তানকে তার হাতে কবজা করে নেবে, তখন কিন্তু আমাদের এই দুটি দেশকে আবার আলাদা করা হয়। হ্যাঁ, অর্থাৎ পূর্ব পাকিস্তান, পশ্চিম পাকিস্তান। আর এতে সম্পূর্ণ ভূমিকা রাখে আমাদের শেখ মুজিবুর রহমান এবং জিয়াউর রহমান সাহেব। ভূমিকা রাখার কারণে কিন্তু তাদের মৃত্যু হয়। আপনারা দেখবেন শেখ হাসিনা যথেষ্ট পরিমাণ তার পিতার খুনিকে খোঁজার চেষ্টা করেছে, কিন্তু পায় নাই। হ্যাঁ, সে বোকার মতো মেজর, লেফটেন্যান্ট, কর্নেল এই সকল অফিসারদেরকে মেরেছে। আপনারা কি জানেন সেনাবাহিনীর প্রধান হচ্ছে জেনারেল, অর্থাৎ সেটা ব্রিগেডিয়ার জেনারেল হতে পারে অথবা সরাসরি জেনারেল হতে পারে। এরা যদি আদেশ না দেয় নিচের অফিসাররা কিন্তু কাজ করে না, এবং তাদের নিচেও আরও অনেক মাঠ পর্যায়ে কাজ করার মতো লোক রয়েছে, কিন্তু আদেশদাতা হচ্ছে অফিসাররা। হ্যাঁ, আর সেই সকল অফিসারদের প্রধান অফিসার হচ্ছে জেনারেল পর্যায়ে যারা আছেন তারা। এরপরে মেজর, লেফটেন্যান্ট এগুলো, কর্নেল টর্নেল এগুলো পরে। দেখবেন শেখ হাসিনা একটা জেনারেলকেও মারে নাই। হ্যাঁ, একটা জেনারেলকেও মারে না, শুধু সাধারণ সৈন্য মেজরদেরকে মেরেছে। এটাই তার প্রমাণ শেখ হাসিনা অদূরদর্শী ছিলেন, পিতার বিচার করতে পারে নাই। হ্যাঁ, আমরা দেখতেছি তারেক রহমান সাহেব আবার সেই একই রাস্তায় হাঁটতেছে। আর একটা কথা বলি, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এবং জিয়াউর রহমান তারা কিন্তু দেশের ভালো চেয়েছিল, দেশের কল্যাণ চেয়েছিল। যেহেতু তারা অদূরদর্শিতার কারণে আমেরিকার চালে আটকা খেয়ে আমরা পাকিস্তান থেকে আবার পুনরায় আলাদা হই, সে কারণে কিন্তু আবার তাদেরকে এই রাস্তা থেকে সরিয়ে ফেলা হয়। আমেরিকা ভালোভাবে জানতে পারে যাদের মাধ্যমে আমি আমার
কাজকে সম্পন্ন করেছি তাদেরকে যদি জীবিত রাখি তাহলে আমারই ক্ষতি হবে। সে কারণে পর্যায়ক্রমে আমরা দেখতে পেয়েছি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে হত্যা করা হয়েছে, তার কিছুদিন পরে জেলখানার মধ্যে আবার 4 জনকে হত্যা করা হয়েছে। একইভাবে জিয়াউর রহমান সাহেবকে হত্যা করার পরে তার কিছুদিন পরে 16 জন সেনাকে হত্যা করা হয়েছে। অর্থাৎ যারা সরাসরি এই কাজের সাথে জড়িত ছিল তাদেরকে হত্যা করা হয়েছে। তাই আমি বলবো আমাদের নেতা যারা আছেন তাদের সমস্যা হচ্ছে তারা অদূরদর্শী ছিলেন। জিয়াউর রহমান, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, ভুট্টা সাহেব, জিন্না সাহেব, আইয়ুব খান, ভাসানী, এরা নিঃসন্দেহে ভালো ছিল এবং জনগণের ভালো চেয়েছিল, মুসলমানদের ভালো চেয়েছিল, দেশকে এগিয়ে নিয়ে যেতে চেয়েছিল, মুসলিমদের ভালো চেয়েছিল। কিন্তু সমস্যা একটাই, অদূরদর্শী। আর এই অদূরদর্শিতার কারণেই কিন্তু আজ আমরা এতটা বিপদে, যার কারণে কিন্তু পর্যায়ক্রমে আমরা তাগুত হয়ে আসছি। কীভাবে তাগুত হয়ে আসছি? এখন বাধ্যতামূলক আমাদের সেই আমেরিকায় গিয়ে হাজিরা দিতে হয়। অর্থাৎ আজকে যদি একজন প্রেসিডেন্ট হন, কালকেই দেখবেন আপনার ওয়াশিংটনে চলে যাবে, সেখানে গিয়ে আপনার হাজিরা দিতে হবে। সেখানে গিয়া মাথা নোয়াইয়া, আমরা দেখছি এর পূর্বে শেখ হাসিনা গিয়েছিল, তারেক রহমান এবং পর্যায়ক্রমে ওই যে সবাই গিয়েছিল, যাইয়া সেখানে গিয়ে হাজিরা দিয়ে আসতে হয়। এটাই হচ্ছে তাদের মানে আমেরিকার একটা চাল। শুরুতে পাকিস্তান নামক জেলখানায় বন্দি করে, সেখান থেকে কিছু ব্যক্তিদের মাধ্যমে আবার পাকিস্তান থেকে আমাদের পূর্ব পাকিস্তানকে আলাদা করে শক্তি একদম কমাইয়া দিয়া এখন রীতিমতো আমরাই তাদেরকে আমরা সেজদা করতেছি, সেজদা করার মতো। এখন তারেক রহমান বা শেখ হাসিনারও কোনো করার কিছু নাই। কারণ কি, পূর্ব থেকেই তো তারা বোকামি করতে করতে আসছে। এখন শেষ সময় আপনি একাই বাংলাদেশকে একদম কদ্দুর উল্টাইয়ে ফেলতে পারবেন। আসল কথা হচ্ছে শুরুর থেকে এই বোকামিগুলো করা হয়েছে অদূরদর্শিতার কারণে। তারা ভালো ছিল, পজিটিভ ছিল, কিন্তু অদূরদর্শিতার কারণে আজ আমাদের এই অবস্থা। এখন দেখেন সেই ইসলামিক দল আবুল আলা মওদুদির সেই দল আজ কিন্তু একদম শেষ পর্যায়ে, বাতি নিব আর যতটুকুন জ্বলতেছে ততটুকুন আপনারা নিভিয়ে দিচ্ছেন। সাতক্ষীরা 4 আসনের এমপি যেই কাজ করেছে, নিঃসন্দেহে সে যদি প্রকৃতপক্ষে এ কাজের সাথে জড়িত হয়ে থাকে তাহলে তার প্রতিবাদ জানাই, নিন্দা জানাই, এবং যেহেতু তাকে বহিষ্কার করা হয়েছে তাতে আমরা শুকরিয়া আদায় করি। এ কারণে তাকে একা খারাপ বলবেন, সবাইকে কেন খারাপ বলেন? আপনাদের কাছে এই একটা প্রশ্ন। আগে দেখেছি সেঞ্চুরি করেছে, সেঞ্চুরি কইরেও যদি ভালো থাকতে পারে, মানে ক্ষমতায় টিকে থাকতে পারে, তাহলে আপনারা ইসলামিক দল হইয়া একজনে পাপ করলে তাকে শাস্তি দেন। সবাইকে শাস্তির স্বরূপ কেন আখ্যা দিতেছেন? সবাইকে খারাপ কেন বলতেছেন? যদি ভিডিওটা ভালো থাকে, কল্যাণকর মনে করেন, তাহলে অবশ্যই ভিডিওটা শেয়ার করবেন, সকলকে সঠিকটা বোঝার চেষ্টা করবেন। আশা করি ভিডিওটা সকলেই শেয়ার করবেন ইনশাআল্লাহ।